হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি সোমা, আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে দেখো সকালবেলা, আজকে ভাবছি একটু মানে মেয়েকে অন্যরকম কিছু টিফিনে করে দিই। তাই একটু দুধ দিয়ে ম্যাগির পায়েস বানিয়ে দিলাম মেয়েকে, আর একটু চা করলাম, দুধ চা অনেকদিন পর। এমনিতে নর্মালি আমি লাল চাই খাই, কিন্তু আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে, মানে কি বলবো, বৃষ্টির মতো একদম জল পড়ছে কুয়াশা। সারাটা দিন মানে মনে হয় এরকমই থাকবে। কত বেলা হয়ে গেছে, তারপরেও প্রচন্ড কুয়াশা। ঠান্ডাতে মানে এত সকালে উঠা খুবই অসুবিধে হয়ে যায়, তার মধ্যে গলা ব্যথা। তো এদিকে দেখো সকালবেলা আমার বরের বন্ধু মানে ছোট মাছ নিয়ে চলে এসেছে। ওদের ওখানে মানে একটা পুকুর থেকে অনেক মাছ মেরেছিল, তো সেখান থেকে ছোট মাছগুলো নিয়ে এসেছে হঠাৎ করেই। তো অনেকদিন হলো ছোট মাছ খাওয়াও হয় না, অনেকদিন পর খাবো, বেশ ভালোই লাগবে। যদিও আমি সব রকম মাছ খাই না, তাই মাছগুলো দেখো ছোট আর বড়গুলো একটু আলাদা করে নিচ্ছি। ওই বড় যেগুলো বেছে নিচ্ছি ওগুলো ল্যাটা মাছ আছে, পুঁটি মাছ আছে, অনেক রকম মানে মিশালো মাছ আর কি, নানান রকম ছোট বড়। তো আমি সব মাছ খাই না, আমি শুধু পুঁটি মাছটা একটু খাই। তো আমার জন্য আলাদা তরকারি করব আর মেয়ের জন্য আলাদা করব, সেজন্য দু ভাগে ভাগ করে নিলাম। নিয়ে মাছগুলো কাটছি। আসলে নর্মালি এমনিতে আমি মাছ বেশি কাটি না, বাজার থেকে আনলে পরেও আমার মাই কেটে দেয়। কিন্তু এখন যেহেতু মা বাড়িতে নেই, কি আর করা যাবে, সবটা আমাকেই করতে হচ্ছে। আর ছোট মাছ কাটতে খুব একটা ভালো লাগেও না, পারিও না সেরকম একটা। তবুও কাজ চলে যায়, কিন্তু অনেক সময় লাগে, তো ভালো লাগে না একটা একটা করে ধরে ধরে। তার মধ্যে ল্যাটা মাছটা একটু বেশি আমার একটু কেমন লাগে কাটতে, পিছলা পিছলা শরীরটা। ছাই দিয়ে কাটছি যদিও। তো এখানে মাছগুলো কাটছিলাম আর মেয়ের সঙ্গে বসে গল্প করছিলাম যে মাছগুলো কিভাবে রান্না করলে ভালো হয়। তো ওকে বেগুন দেওয়া যাবে না, ছোট মাছ বেগুন আলু দিয়ে, এখনকার দিনে বেগুন আলু মূলো এইসব দিয়ে চচ্চড়ি মতো করলে ভালো লাগে। কিন্তু ইদানিং দেখছি ওকে বেগুন খাওয়ার পর ওর অ্যালার্জিটা আরো বেড়ে যাচ্ছে। সেজন্য ওকে আর বেগুন দিয়ে দিব না, ওকে এমনি পেঁয়াজ মশলা দিয়ে করে দিব শুকনো করে। আর আমারটা বেগুন আলু দিয়ে করব। তো এত ছোট ছোট মাছ না, মানে প্রচুর সময় লেগে যাচ্ছে। তারপর আবার এগুলো কেটে ধুয়ে নিয়ে তারপর রান্না বসাবো। এদিকে সকালবেলা যেহেতু আমার অন্য কিছু খাওয়ার অভ্যেস নেই, তাই আমার খিদে পেয়ে যায় মোটামুটি 10টার মধ্যে আমার মানে ভাত লাগে। তো আজকে দেখছি খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাবে। এমনি বড় মাছ আনলে তো শুধু বাজার থেকে কেটে নিয়ে আসে, মানে ধুয়ে দিলেই হয়ে যায়। এগুলো কাটতে প্রায় আমার ঘন্টা খানিক লেগে যাচ্ছে, কাটা বাছা ধোয়া। দেখো মাছগুলোকে আমি ভালো করে ঘষে ঘষে তারপর আবার নুন দিয়ে একটু মাখিয়ে নিয়ে ভালো করে ধুলে পরে পিছলা ভাবটা চলে যায়। তো অনেকক্ষণ ধরে এগুলো করছিলাম মাছগুলো। এগুলো মাছের পিছনে মানে যতটা না খেতে ভালো তার থেকে বেশি পরিশ্রম করতে হয়। তো জানি না কিরকম হবে, অনেক সময় অনেক জায়গার মাছ আবার তেতো লাগে। তো দেখা যাক কিরকম হয়। তো আজকে আবার অনেক কাজও আছে বাড়িতে, সেগুলোও করতে হবে। আসলে একা হাতে একটা সংসারে কাজকর্ম করতে অনেকটা সময় লেগে যায়, অনেক কিছু। সাধারণত আমার মা যখন বাড়িতে থাকে দুজনে মিলে করি, ততটা বোঝা যায় না। একা একা হাতে করতে গেলে অনেকটাই অসুবিধে হয়। মানে সকালের খাওয়া দুপুর হয়ে যায়, দুপুরের খাওয়া বিকেল হয়ে যায়, এরকম আর কি। তো দেখো এখন ডিসেম্বর মাস চলে এসেছে, কয়েকদিন পর থেকেই মানে পিকনিকের শুরু হয়ে যাবে, এদিক থেকে ওদিক থেকে শুধু পিকনিক আর পিকনিক, সবাই পিকনিক করবে। তো এবার আমার যাওয়া হয় কিনা সেটাই ভাবছি, যেহেতু মেয়ের পরীক্ষা আছে সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু যেতে তো মন চাই, কি আর করা যাবে, কাছে কোথাও গিয়ে ঘুরে আসবো, দূরে না গেলেও। তো ফাইনালি আমার মাছগুলো ধোয়া হয়ে গেল। এখন মাছগুলো রেখে তারপর ভাতটা বসিয়ে দেবো।
তো এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম, আর ওইদিকে মাছের জন্য সব সবজিগুলো কেটে নিয়েছিলাম, যা যা দরকার। মাছের সবজি কেটে একেবারে মশলা বেটে সবকিছু রেডি রাখলে বেশিক্ষণ লাগে না রান্না করতে, আর একটা একটা করে করলে অনেক টাইম লেগে যায়। তাই ভাবলাম যে সবকিছু রেডি করে নিই, একেবারে দুদিকে বসিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে দুটো উনুনে করলে। এখন আসলে শীতের দিন তো, মানে এক বেলার ভাত আরেক বেলা খাওয়া যায় না, ঠান্ডা হয়ে যায়, তাই একটু দেরি করে রান্না করলে সুবিধা হয়। সকালের ভাতটা মানে দুপুরে, আমরা যেহেতু দুবার রান্না করি, সকাল আর দুপুর, আবার রাত্রেবেলা, তো সকালে একটু বেলা করে করলে দুপুরে গরমই থাকে, সেরকম একটা ঠান্ডা হয় না। তারপর দেখো প্রচন্ড, মানে এত কাজ করার পর প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিচ্ছি সকালের খাবারটা। কালকের বাঁধাকপি ছিল, বেগুন ভাজা ছিল। তো আমি আবার বেশি খিদে সহ্য করতে পারি না, তো তারপর খেয়ে দিয়ে আবার, এটা হচ্ছে সর্ষে শাক, শাকটা করে নিচ্ছি। শাক তো মেয়ে খাবে না, আমি খাবো আর দাদা খাবে, দুজনে খাবো, অল্প করেই করছি। আমার আবার শাক জিনিসটা খুবই প্রিয়, মানে যে কোনো শাক, সে সর্ষে শাক, মূলো শাক, যে কোনো শাক, শাকটা আমার খুব পছন্দের, তাই রোজই চেষ্টা করি শাকটা খাবার। আর তার মধ্যে শাকের মধ্যে অনেক ভিটামিনও থাকে। এরপর দেখো এখন মাছটা করে নেব। আগে আমার জন্য যেটা আলু বেগুন দিয়ে সেটা করব, তারপর মেয়ের জন্য যেটা মশলা দিয়ে ওটা করব। তো এখানে দেখো আলু বেগুন শিম কেটে নিয়েছি আগেই, তো সেটাই করছি এখন। খুবই অল্প পরিমাণে শিম দিয়েছি, কেননা দুজন মানুষের খাবার, খুব একটা বেশি করলে অনেকটাই বেঁচে যায়, প্রত্যেকদিন বাসি বাসি খাবার আর ভালো লাগে না, সেজন্য অল্প করেই নিচ্ছি, জানি এটাও থেকে যাবে, শেষ করতে পারবো না একদিনে। বাড়িতে বেশি লোক থাকলে পরে সেটা এক বেলাতেই শেষ হয়ে যায়, কিন্তু যেহেতু লোকের সংখ্যা একদমই কম, তাই আজকের খাবার কালকে, কালকের খাবার পরশু, এই করে করে চলে যায়, মানে শেষ হয় না প্রত্যেক দিনের খাবার প্রত্যেক দিন। আসলে বাড়িতে পুরুষ মানুষ থাকলে তাদের খাওয়ার চাহিদা থাকে একরকম, আর শুধু মহিলা মানুষ থাকলে, কম লোক থাকলে তাদের খাওয়ার চাহিদা আরেক রকম থাকে। তার মধ্যে অনেক বাচ্চা আছে ঘন ঘন খেতে যায়, মানে খাদ্য প্রিয়, খাদ্য রসিক যাকে বলে। আমার মেয়েটা একদমই আলাদা, ও খাওয়ার প্রতি এত ন্যাক নেই, মানে সারাদিন না খেতে দিলেও চাইবে না যে আমাকে খেতে দাও, এই টাইপের আর কি। আর অনেক বাচ্চা আছে দেখি দিনে 3 বার 4 বার 5 বারও খেয়ে খেয়ে নেয়, ওইসব বাচ্চাই ভালো, কত সুন্দর, তাদের চেহারাও কত ভালো। আমার মেয়ে ছোট থেকেই এরকম, কোনোদিনই বলবো না যে খাবার দিতে হবে, মানে দাও খিদে পেয়েছে এইরকম। শুধু একটু বাজারে খাবার জিনিসের ওর, বাজারে খাওয়া পছন্দ, বাড়ির খাওয়ার প্রতি সেরকম চাহিদা নেই। তাই প্রায় দিনই বাজার যেতে হয় ফাস্ট ফুড খাওয়ার জন্য, যদিও বাড়িতে আমি বানাই, আপনারা আমার ভিডিওতে ব্লগে দেখেছেন, বাড়িতে প্রায় দিনই চাউমিন, পাস্তা এইসব বানানো হয়, কিন্তু তা সত্ত্বেও ওকে নিয়ে বাজার যেতে হবে। মোমো খাবে, মোমো অত্যন্ত প্রিয় ওর, মানে মোমো দিয়ে আপনি ওকে মন ভরাতে পারবেন না, যতই মোমো দেন না কেন, কোনোদিনই ওর মন ভরে না। তো দেখুন কথা বলতে বলতে আমার ওই আলু বেগুনের তরকারিটা হয়ে গেছে, এখন মশলা দিয়ে যেটা করব মেয়ের জন্য সেটা করছি। ও এমনিতেই সবজি পছন্দ করে না, শুধু এই মশলা দিয়ে খাবার, এই মশলা দিয়ে খাবার খেতে খেতে শরীরে একদম যা অবস্থা হয়েছে, মানে কি আর বলবো, কোনো রকম ভিটামিন তো শরীরে নেই, শুধু লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এইসব খায়। চিকেন আনলেও শুধু মশলা দিয়ে খেতে চাবে, মাছ আনলেও তাই, এদিকে ভাজা বড়া এইসব, কিছুতেই ওকে সবজি খাওয়ানো যায় না।
প্রত্যেকদিন খাওয়াতে গেলে এইসব ঝামেলা রোজ লেগেই থাকে খাওয়ার নিয়ে। যখনই খেতে বসবে তখনই ঝামেলা। বাচ্চারা সবকিছু খেলে তাদের খাওয়ার দিতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। আর এটা খাবো না ওটা খাবো না করলে খুবই সমস্যা হয়ে যায়। তো তারপর আর কিছুটা ডাল করলাম, যেহেতু শুধু শুধু মানে মাছ শুকনো, সেজন্য আর কি ডাল করে নিলাম শিম দিয়ে। মটরের ডাল, ডালটা হলে ভাতটা খেতে সুবিধা হয়। ডাল করে নিচ্ছি। এরপর আমার সব রান্না প্রায় কমপ্লিট। এখন গ্যাসটা একটু মুছে পরিষ্কার করে নেব। রান্নার সাথে সাথে গ্যাসটা পরিষ্কার না করলে পরে আর কাজের কথা মনে থাকে না, সেই জন্য সাথে সাথেই সব কাজ পরিষ্কার করে নিয়ে নিই। এরপর খাওয়া দাওয়া করে পরে যখন একটু মানে রেস্ট নেব, তখন আর ইচ্ছে করে না উঠে এসে আবার গ্যাসটা পরিষ্কার করি। কাজ ফেলে রাখলেই আসলে আলসেমি আর কি হয়ে যায়, সেজন্য সাথে সাথে সব কাজ করে ফেললে সেটা হয়ে যায়। গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর একটু বাজারে যাব। বাজারে কিছু জিনিস কেনার আছে, কিছু মেয়ের স্কুলের জিনিস লাগবে আর কিছু আমার লাগবে, সেই জন্য যেতে হবে। কিছুদিন পর পরই খাতা শেষ হয়ে যায়, আর এত পরিমাণে খাতা লাগে মানে কি বলবো। তারপরে যে দেখুন, বাজারে গেলেই মানে খেতে হবেই মাস্ট, না খেয়ে তো কোনোদিনই আসে না। আর ওর পছন্দের খাবার মোমো, সেটা তো ওকে দিতেই হবে বাধ্যতামূলক। মোমো খাওয়ার পর বলছিল প্রচন্ড ঝাল লেগেছে। তারপর আবার মিষ্টির দোকানে এসে মালাই চপ খেয়ে তারপর রওনা দিলাম বাড়িতে। আর মিষ্টির দোকানে যখন মালাই চপ খেতে মানে যাওয়া হয়েছিল, তখন দেখলাম এই ক্ষীরপুলিগুলো, জানি না আপনারা কি নামে বলেন এটাকে, অনেকে পুলি পিঠে বলে। পুলি পিঠে যেরকম দেখতে হয় সেরকমই। এটা মানে তখনই গরম মাত্র ভেজে নামিয়ে এনেছে, দেখে মনে হলো নেই। তারপর বাড়িতে নিয়ে আসলাম। মেয়ে আর আমি দুজনে মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম এটার ব্যাপারে। এগুলো চাইলে নিজেরাও বাড়িতে বানানো যায়। এটার ভিতরে সুজি, কিশমিশ, বাদাম এসব দিয়েই বানায়, আহামরি কিছু না। সেটাই বলছিলাম যে এরকম পিঠে বানিয়ে এই শীতের দিনে বেশ ভালোই লাগে খেতে। তো এখন তো পিঠের কথা বলতে বলতে, পিঠে আমি খুবই ভালোবাসি, যদিও বেশি পরিমাণে খেতে পারি না। তো যাই হোক, সামনেই পিঠের দিন আসছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।